আসসালামু আলাইকুম, নমস্কার সকলকে। আমি প্রথমে আজিজুল হোসেন মন্ডল কালো ভাই এবং প্যারাডাইস ক্লাব এবং সপ্তরথীর সকল কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং ভালোবাসা জানাবো যে আমাদের এই লিগের খেলার একটা অংশ এই মাঠে সুযোগ করে দেওয়ার জন্য আমি কালো ভাই সহ সবাইকে একটা আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আন্ডার 14 ফুটবল লিগ 2025 এই সারা নিউ টাউনে বিভিন্ন মাঠে ঘুরে ঘুরে এখানে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠিত হওয়ার পিছনে একটা জিনিস দেখুন, অনেক বড় বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আমরা নিজেরাও বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি, বহু বড় বড় টুর্নামেন্ট আমরা খেলতে যাই। দেখুন, সেই ফুটবল খেলতে যাওয়া বা ফুটবল খেলা সেটা হচ্ছে আনন্দের জন্য, দর্শকদেরকে আনন্দিত করার জন্য। সেখান থেকে দিয়ে কিন্তু খুব একটা রিটার্ন আসে না। তার কারণ যে খেপ খেলে যারা, সেখান থেকে কিন্তু আগামী দিনে ফুটবলার তৈরি হওয়ার আর সম্ভাবনা থাকে না, খুব রেয়ার দুই একজন ছাড়া। সুতরাং সেটা দিয়ে খুব একটা লাভ নেই, শুধু লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তো সেই কথা ভেবেই আমরা এই আন্ডার 14 লিগটা শুরু করেছি। তার কারণ হচ্ছে এই লিগটা খেলা মানে এখানে বাচ্চারা খেলবে, আর বাচ্চারা খেলবে মানে বাচ্চারা বড় খেলার সুযোগ পায় না, তাদেরকে উৎসাহিত করা হবে। আর এরাই কিন্তু আগামী দিনের ফুটবলার তৈরি হবে। এদের পাশে থাকার জন্য আমি সকলকে আহ্বান জানাবো, এদের খেলা দেখতে যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো। তার কারণ এই বাচ্চারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে আরো সুরক্ষিত করতে গেলে আমাদেরকে আরো মাঠমুখী করতে হবে, নিজেদের ছেলে মেয়েদেরকেও কিন্তু মাঠে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, তবেই বাংলার ফুটবলের উন্নতি হবে। একদম আক্ষেপের সঙ্গে বলি, বাংলা ফুটবলে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব হতাশা ছাড়া আর কিছু নেই। বাংলার বাঙালি ফুটবল খেলা দেখতে ভালোবাসে, কিন্তু ফুটবল আর খেলতে ভালোবাসে না। খেলতে ভালোবাসে না বলেই দেখো ঘরের মাঠগুলোতে মোহামেডান, মোহনবাগান, ইস্টবেঙ্গল বাঙালি প্লেয়ার নেই। জাতীয় দলে এখন দূরবীন দিয়ে তুলে হচ্ছে। একটা সময় জাতীয় দলে 11 জন খেললে 9 জন 10 জন ছিল আমাদের বাঙালি, আর আজকে দূরবীন দিয়ে তুলে হচ্ছে। সুতরাং আমাদের কোথাও একটা শূন্যস্থান তৈরি হয়েছে, সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তার জন্যই আমরা সার্বিকভাবে চেষ্টা করছি। আর আমাদের নিউ টাউন বিধানসভা, আমাদের এখানে ফুটবলের একটা ভালো ব্র্যান্ড আছে, চেষ্টা করলেই ভালো ফুটবলার তৈরি হয়। আমাদের নিউ টাউন থেকে হোসেন মুস্তাফি, বিভাস ঘোষ জাতীয় দল খেলেছে আমাদের, তারপরে রিপন আছে, হিরোই আছে, ওইদুল খেলেছে। তারপরে যেন একটা বড় শূন্যস্থানও তৈরি হয়ে যাচ্ছে। আগামী দিনে এই শূন্যস্থানটা পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশন তৈরি করেছি, সেখানে আমাদের প্রায় 400-র মতন বাচ্চা প্র্যাকটিস করে। আমাদের অনেকগুলো কোচ, বিভাস হোসেন, ওইতুল, ডেভিড থেকে শুরু করে আমার ইনজামান, অনেকগুলো কোচ আমাদের এই সেন্টারে আছে। আমাদের মধ্যে আমরা চেষ্টা করেছি, আমরা সাপোর্ট দিতে একটা ফুটবল কোচিং সেন্টার শুরু করেছি। আমরা লিটার নবাবপুরের মাঠে একটা ফুটবল কোচিং সেন্টার শুরু করেছি। আইজুল ভাইয়ের সাথে কথা বলেছিলাম, আইজুল ভাইও বলেছে তারাও এই মাঠে একটা কোচিং সেন্টার শুরু করবে এবং আগামীকাল যারা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সেটা আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জির হাত ধরেই হবে এবং সেটা সেই শুরুটা হলে আগামী দিনে আরো উৎসাহিত হবে বাচ্চারা। বাচ্চারা প্র্যাকটিস করতে ভালোবাসে, বাচ্চারা মাঠে আসতে চায়, কিন্তু সেই পরিবেশটা আমরা দিতে পারিনি। তো আমরা সেই পরিবেশটা তুলে দিতে চাই। আর কালো ভাইকে বলবো, মাঠটা কিন্তু দেখতে ভালো লাগলেও মাঠটা কিন্তু খেলার খুব একটা উপযুক্ত এখনো হয়ে ওঠেনি। এই মাঠটা হয় মাটি ফেলতে হয়। কি মনে হচ্ছে এই মাঠ কতটা উপশম প্লেয়ারদের জন্য? আমি খুশি যে আটগড়া নপাড়ার এই মাঠে আমাদের আন্ডার 14 ফুটবল লিগ 2025 নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে যেটা চলছে, তারা এই মাঠে খেলার সুযোগটা করে দেওয়ার জন্য।
কালো ভাই সহ আমি এদের এই ক্লাবের সকল কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাই যে তারা একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে। তবে মাঠ ভালো, মাঠের পরিবেশও ভালো, মাঠের চারধারে দর্শকও প্রচুর, তবে মাঠটা আরেকটু ভালো হতে হবে। মানে খুব ভালো খেলার পরিবেশ তৈরি করতে গেলে মাঠটাকে আরেকটু সাজাতে হবে। ফ্লাড লাইটেরও ব্যবস্থা করেছি, মোটামুটি ঠিকই আছে। মাঠটাকে আরেকটু মাটি ফেলে যদি ঠিকঠাক করা যায় তাহলে একদম আইডিয়াল মাঠে পরিণত হবে এখানে, এবং বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর, এবং লোকেশনটাও যেহেতু খুব ভালো। আমাদের এখানে 6টা খেলা হবে, তো 6টা খেলা 14টা টিম কম বেশি এখানে আসছে। ওভারঅল মানে ভালো খেলা হবে, আমরা সকলের সহযোগিতা পাচ্ছি। আগামী দিনে কি ফ্লাড লাইট তাড়াতাড়ি করতে? না, এই মাঠে তো ফ্লাড লাইট তো আছেই, দেখাই যাচ্ছে, চলছে। আমাদের গতকালকেরও একটা খেলা লাইটেই হয়েছিল শুধু, আর খেলা হয় এখানে, লাইটে খেলা হয়। ভালো 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 পরিবেশের উপরে খেলা হচ্ছে। আগামী দিন হ্যাঁ, আগামীকালকেও খেলা রয়েছে। আমি এই এলাকার খেলা দেখতে আসতে হবে, বাচ্চাদের উৎসাহিত করতে হবে। এটা হয়তো বড় খেলা না, এটা হয়তো ওই আনন্দদায়ক খেলা না, কিন্তু বাচ্চাদের খেলাটাই হচ্ছে আসল খেলা। এদেরকে উৎসাহিত করবে তো ভবিষ্যতে এরাই প্লেয়ার হবে। ওই যে নকআউট ফুটবল টুর্নামেন্টটা, ওরা কিন্তু আর প্লেয়ার হবে না, ওরা ওই খেপের খেলাই খেলবে। আর এদের খেলা দেখতে আসলে এদেরকে উৎসাহিত করলে এরাই আগামী দিনে প্লেয়ার হবে। এটাই হচ্ছে খুবই ভালো লাগছে। এই মাঠে নিউ টাউন ফুটবল লিগের সমস্ত 14 খেলা শুরু হয়েছে। গতকাল শুরু হয়েছিল, আজ দ্বিতীয় দিন, আগামীকালও হবে, এবং প্রত্যেক রবিবার 2টো করে ম্যাচ থাকছে। আর সব থেকে বড় যেটা আনন্দের খবর, গর্বের খবর, সেটা আপনাদের মাধ্যমে আমি দিতে চাইছি। সেটা হচ্ছে আগামীকাল মাননীয় নিউ টাউন রাজারাজের বিধায়ক আমাদের তাপস চট্টোপাধ্যায় মহাশয় ঘোষণা করবেন, আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন হবে। আটঘরা নপাড়া ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এখানে একটা কোচিং সেন্টার চালু করা হবে। সেইটা আগামীকাল আমাদের মাননীয় তাপস চট্টোপাধ্যায় মহাশয়, মাননীয় আফতাবউদ্দিন মহাশয়, আমাদের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মঞ্জুরের উপস্থিতিতে, এবং আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা এবং মাস্টারমশাই নবপ্রভাতী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তিলকুটি রায় মহাশয়ের উপস্থিতিতে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন। তাই এটা খুবই ভালো খবর। আমাদের এলাকার আমরা ছোটবেলা ফুটবল খেলেছি অনিয়মিতভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে, কিন্তু এইবার যেটা হবে সেটা হচ্ছে একদম বিখ্যাত ফুটবলারদের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ন্ত্রিতভাবে ছেলেদের ফুটবল খেলা শেখানো হবে, মেয়েদের ফুটবল খেলা শেখানো হবে। তো এটা খুবই আমাদের 12 নম্বর ওয়ার্ডের অধিবেশনের খুব বড় পাওনা। আমি খুবই আনন্দিত এবং গর্বিত, এবং আপনাদের মাধ্যমে এই আনন্দের খবর সকলকে ছড়িয়ে দিতে বলছি, প্রচার করতে বলছি, যাতে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে এই মাঠে এসে এই সুযোগটা গ্রহণ করতে পারে। এখন বাচ্চাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবে যারা এইসব বাচ্চারা সকল বাচ্চাদের এসে একটাই বার্তা, যে খেলাধুলায় মন দেওয়া হোক। যেমন পড়াশোনাটা জীবনে খুব জরুরি, খেলাধুলাটাও খুব জরুরি। কারণ শরীর এবং মন দুটো সুস্থতা না থাকলে আমরা জীবনে কোনো দিনই কোনো কাজ করতে পারবো না। পড়াশোনা করতে গেলেও যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়, খেলাধুলাটা সেই শারীরিক ও মানসিক সুস্থ থাকার একটা প্রধান অবলম্বন উপায়। তা সেইটা তো আমরা শুরু করছি, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখন একবারে না হওয়ার থেকে তো হওয়া ভালো। আমাদের 12 নম্বর ওয়ার্ডে আমরা যেটা পাইনি, আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতিপুতিরা, আমাদের ভাইপো ভাইজিরা সেটা পাবে। এটা তো খুবই ভালো খবর। তার জন্য আমি আজিজুল হোসেন মঞ্জুরকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আফতাবউদ্দিন সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, একবারে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মন থেকে, হৃদয় থেকে। সেটা হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় মহাশয়কে। আচ্ছা, এখানে যে একটু অনুশীলন করানো হবে, কোচিং সেন্টার খোলা হবে, তার জন্য একটা প্রসেস আছে, বিধিবদ্ধ নিয়ম থাকবে। সেই ফর্ম পাওয়া যাবে আগামীকাল থেকে। স্বপ্ন পূরণ হলো? হ্যাঁ, যেদিনকে প্রথম এই কয়েক মাস আগে যখন এখানে প্রথম আলো জ্বলে, তখন আমি বলেছিলাম যে আমরা এই আলোর পথ ধরে এগিয়ে যাব। তা আজকে তার ফলশ্রুতি হিসেবে এই টুর্নামেন্ট 14 বছরের নিচে যে খেলা আমাদের এই নিউ টাউন বা বিধাননগর পৌরসভার অধীনে, সেটা শুরু হয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর, এই মাঠে কোচিং সেন্টার যে শুরু হতে চলেছে, এটা আগামীকাল আমরা জানতে পারবো কবে থেকে সেটা শুরু হবে। তা এইগুলো আমাদের প্রাপ্তি, যেটা আমরা ছোটবেলায় পাইনি। এখন যেটা দেবব্রত দাস যেটা বললেন, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে অভিজ্ঞ প্রশিক্ষক যারা, আমাদের ছেলেরা এখানে
ফুটবল শিখতে পারবে এবং ফুটবল ছাড়াও এখানে আরো অন্য কিছুও এখানে ট্রেনিং হতে পারবে, কারণ পেছন দিকে খানিকটা জায়গা আছে, ওখানে একটা প্রস্তাব আছে যে ক্রিকেটের পিচ তৈরি করে ওখানেও সেখানে একটা ট্রেনিং সেন্টার চালু হবে। যাই হোক, আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো। এখনকার ছেলেদের মাঠমুখী করা যাবে এবং প্রত্যেক অভিভাবকের উচিত তাদের ছেলে মেয়েদের মাঠে পাঠানো এবং শুধু পড়াশুনোর ছাড়াও যে সময়টা তারা এখানে সময়, সুযোগ এবং সদিচ্ছা, এই তিনটে জিনিস একত্রিত হলে আমরা এগিয়ে যেতে পারবো, এই আমার বিশ্বাস। ধন্যবাদ। এখানে আজকে দ্বিতীয় দিন 18 নম্বরে খেলা হচ্ছে, কি বলবে এই শুধু আন্ডার 14 নিউ টাউন অ্যাসোসিয়েশনের ফুটবল উদ্যোগে যে আমাদের 1 মাস ব্যাপী যে টুর্নামেন্ট মানে লিগের যে খেলা হচ্ছে আর কি, সুতরাং এই যে উদ্যোগ নেওয়া হয়েছে তাপস চ্যাটার্জি, আফতাবউদ্দিন, এদের উদ্যোগে এই টুর্নামেন্টটা হচ্ছে। আগামী প্রজন্মে যাতে প্লেয়ার সাপ্লাই করতে পারি আমরা, সেই জন্য এই টুর্নামেন্টটা আমরা করা। এবং আমাদের এখানে রাজার অঞ্চলে প্রচুর ট্যালেন্ট ছেলে আছে। আমার সেন্টারই প্রায় ধরুন 100-150 প্লেয়ার আছে, তার মধ্যে আমার প্রায় 80 প্লেয়ার আছে যারা খুবই ট্যালেন্টেড। সেই আশা নিয়ে আমরা লিগ করছি এবং এখানে যাদের আগামী প্রজন্মে আমরা প্লেয়ার কলকাতা মাঠে তথা ভারতবর্ষে ভারতীয় খেলবে এবং আমাদের বড় ক্লাব টিম প্রধান হয়ে খেলবে, সেই উদ্যোগে নিয়ে আমরা আশা করি যে এই জিনিসটা আমাদের সাকসেস হবে। আমার এখানে অলরেডি আন্ডার 14-এ 2টো গোলকিপার চান্স পেয়েছে এবারে কলকাতা মাঠে 5th ডিভিশন, একটা প্লেয়ার চান্স পেয়েছে 1st ডিভিশন। তো আমাদের সেন্টারের এখন বয়স 2 বছর। তো আমরা সুতরাং আশা করছি আরো ভালো করে প্লেয়ার এখান থেকে উন্নতি করবে। আর যারা খেলছে আন্ডার 14 প্লেয়ার এখানে কোনো ডেট অফ বার্থ নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের এটা একদম ভীষণভাবে স্ট্রিক্টলি এটা করা আছে ডেট অফ বার্থ সম্বন্ধে, এবং কোনো রকম কেউ চুরি করলে তার টিম আমার স্যাক করে দেবো। সুতরাং এখানে কোনো মানে ডেট অফ বার্থ নিয়ে কোনো রকম কোনো মার্কশিট নেই, সবাই সবার সার্টিফিকেট দিয়ে খেলছে। তো এখানে আমি মানে কোনো রকম কোনো ফ্যাসিলিটির ব্যাপার নেই। আমি গোলকিপার বিভাস ঘোষ। শুধু আমরা সবাই জানি, নতুন করে পরিচয় কিছু দেওয়ার নেই। কি বলবে নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা অনূর্ধ্ব 14 2025 নিউ টাউন লিগের আয়োজন করেছি। আমাদের সিনিয়রদের লিগও আমরা আয়োজন করেছিলাম। তো আমরা রাজারহাট নিউ টাউন বিধানসভার বিভিন্ন মাঠে এই খেলা চালাচ্ছি। 14টা টিমের টোটাল এই ম্যাচ। আমাদের মূল লক্ষ্য নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশনের তথা আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি, চিফ প্যাট্রন এবং আমাদের সেক্রেটারি মোহাম্মদ আফতাবউদ্দিন, আমরা যে পরিকল্পনা নিয়েছি এবং আমরা সাথে যারা আছি, আমরা যে পরিকল্পনা নিয়েছি যে বাচ্চাদেরকে এই লিগের মধ্য দিয়ে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, তারা যাতে পরবর্তীতে বড় ক্লাবে খেলতে পারে, দেশের হয়ে খেলতে পারে। আমরা এই সমস্ত লিগ এখন চলছে, এই লিগ চালিয়েছি মানে এখানে শেষ নয়। আগামী তো আমরা বিভিন্ন রকম লিগ চালাবো, বাচ্চাদেরকে ফুটবল খেলার সুযোগ করে দেবো। আমরা ইন্ডিভিজুয়াল প্রাইজ হিসাবে রুপোর পেন তুলে দিচ্ছি। কারণ রুপোর পেন এই কারণে, বাচ্চাদেরকে খেলার পাশাপাশি পড়াশোনাতেও জোর দেওয়া। কারণ একটা বাচ্চা শুধু খেলার বিকাশ না, সার্বিক বিকাশ আমরা চাইছি। নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য খেলার পাশাপাশি পেন এই কারণে তুলে দেওয়া হচ্ছে তার শিক্ষারও যাতে অগ্রগতি হয়। আমরা এর জন্য ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং আমাদের জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন মহাশয়কে। কারণ এই দুজন না থাকলে আমাদের এই কোচিং ক্যাম্প এত সুন্দরভাবে 300 বাচ্চা নিয়ে যে চলছে এটাও হতো না। আর এই যে লিগগুলো আমরা চালাচ্ছি, বাচ্চাদেরকে এগিয়ে দিচ্ছি, এটাও হতো না। বিশেষ করে এই দুজনকে আমরা নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশনের যারা আমরা সহযোগী আছি, তাছাড়া যারা দর্শক আছে, যারা ফুটবলার আছে, তারা প্রত্যেকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছে যাতে আরও এই ধরনের নতুন নতুন জিনিস তারা আমাদের জন্য আনতে পারে, যেমন লিগ, এছাড়াও বিভিন্ন রকম প্রোগ্রাম, জনকল্যাণমূলক কাজ, এবং বাচ্চাদের আগামীতে আমরা ভালো ফিউচার কামনা করি। যারা বড় ক্লাবে খেলবে, দেশের হয়ে খেলবে, এটাই আমাদের আশা।